50-এর বয়সেও ত্বক 20-র মতন ফর্সা উজ্জ্বল টান টান যদি করে নিতে চাও, তাহলে রাতে ঘুমানোর আগে নারকোল তেল দিয়ে এই উপায়টি মাত্র 3 দিন করে দেখো। এটি ত্বককে কাঁচের মতন ফর্সা উজ্জ্বল ঝকঝকে করবে, মেছেতার দাগ মুখ থেকে সরাবে, পিগমেন্টেশন হচ্ছে, ডার্ক স্পট, মেছেতার দাগ কিংবা বয়সের ছোপ পড়েছে, ত্বক কুঁচকে যাচ্ছে, ত্বকে বয়সের ছাপ এসে গেছে, চোখের তলায় কালি এসে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে দেবে আজকের এই উপায়টি। নারকোল তেল দিয়ে এই উপায়টি দ্রুত ত্বককে গ্লোয়িং করে দেয়, ফর্সা করে দেবে, উজ্জ্বল করে দেবে। শুধু তাই না, যদি হাতে পায়ের চামড়া কুঁচকে গেছে, কালো হয়েছে, ট্যানিং পড়েছে, সেটিও দূর করে দিতে পারে আজকের এই সহজ উপায়টি। সবার প্রথমে আমাদের যেটা লাগবে, খুব সামান্য 1 চামচ একটু দুধ লাগবে। কাঁচা দুধ হলে ভীষণ ভালো হয়, না হলে ফোটানো দুধ 1 চামচ নিয়ে তার মধ্যে 1/2 চামচ রোজ ওয়াটার মিশিয়ে একটি তুলো নিয়ে প্রতিদিন এই রোজ ওয়াটার আর দুধ মিশিয়ে সেটা দিয়ে যদি মুখ পরিষ্কার করা যায় অন্তত 1 থেকে 1.5 মিনিট অবধি, এটি কিন্তু আমাদের ত্বকের দারুণ উপকারিতা দেয়। এটা প্রত্যেক দিন করলে ত্বকের মধ্যে দুর্দান্ত একটা তফাৎ দেখা যায়। মুখ থেকে দাগ ছোপকে হালকা করে, বয়সের ছোপ দূর করে, নোংরা ময়লা সুন্দরভাবে পরিষ্কার করে, স্কিনকে ড্রাই করে না, আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং রোদে পোড়া কালো ত্বককে আবার থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। এই যে দুধে আর গোলাপ জলে ভেজানো তুলো দিয়ে মুখ এইরকমভাবে মুছে পরিষ্কার করলে, দিনে 2 বার করে এইভাবে যদি মুখ পরিষ্কার করা যায়, শুধু এই একটাই জিনিস আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর করে দেবে। কোনো দামি ক্রিম, কোনো দামি ফেস ওয়াশেরও প্রয়োজন হবে না। ধৈর্য ধরে দিনে 2 বার করে শুধু রোজ ওয়াটার আর দুধ যদি মুখে এইভাবে মাখা যায়, ভালো করে মুখটা এইভাবে পরিষ্কার করে নিলাম আমি, আর এইভাবে এটা লাগিয়েই মুখে কিছুক্ষণ আমি রেখে দিলাম, এটা ধোবো না। এইবার আমি তৈরি করে নিচ্ছি সেই যে ম্যাজিক ফেস প্যাকটা। এই ম্যাজিক ফেস প্যাকটা তৈরি করে আমরা 3-4 দিন রেখেও দিতে পারবো, এবং 3-4 দিন রোজ আমাদের মুখে এটাই মাখতে হবে। আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটি বাটিতে। এবার একটি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমাদের কুড়িয়ে নিতে হবে। তো অল্প একটুখানি 1-2 চামচ মতন আলু কোরানো আমাদের এখানে দরকার হবে। চাইলে মিক্সিতে বেটেও নিয়ে নিতে পারো, অথবা এরকমভাবে কুড়িয়ে নিলেও হবে। ওই 1-2 চামচ মতন আলুর প্রয়োজন আমাদের এখানে। এরপরে এই আলুটা আমাদের কি করতে হবে, এই যে চাল গুঁড়ো নিয়েছি, এই চাল গুঁড়োর বাটির মধ্যে আলুটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এবার এখানে 1 থেকে 1.5 কাপ মতন আমি জল দিয়ে দেবো। এই যে 1-1.5 কাপ মতন বেশ জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। তো মোটামুটি 1.5 কাপ মতন জল দিয়ে এটাকে এরকম পাতলা করে গুলে নিয়েছি। আর এবার গ্যাসটা অন করে দিয়ে গ্যাসে আস্তে আঁচে একদম কমিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। আর এবার অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, নালে কিন্তু তলায় আটকে যাবে। তাই এইভাবে এটাকে নাড়তে নাড়তে এটাকে একটু ঘন করতে হবে। আঁচটা বাড়ানো যাবে না, আঁচটা একদম কমিয়েই এটা কিন্তু করতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা আস্তে আস্তে ঘন হতে আরম্ভ হয়ে যায়। তো এবার এটাকে অনবরত নাড়তে নাড়তে এইভাবে আরেকটু এটাকে ঘন করে নিতে হবে। তো এরকমভাবে ঘন করে নিলে চাল গুঁড়োটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতন, এবং আলুটাও সফট হয়ে যায়। তো এই যে সেদ্ধ আলু আর চাল, এই দুটোই কিন্তু আমাদের ত্বক থেকে মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করে, বয়সের ছোপ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া ত্বককে আবার থেকে উজ্জ্বল করতেও সাহায্য করবে এটি। এইভাবে যখন এটি ঘন হয়ে আসবে, এবার এখানে মেশাতে হবে 2-3 চামচ দুধ। ফোটানো দুধও মেশানো যেতে পারে, কাঁচা দুধও মেশানো যেতে পারে। 2-3 চামচ দুধ মিশিয়ে আবার এটাকে আস্তে আস্তে এইভাবে নেড়ে নিতে হবে, নিয়ে আবার এটাকে একটু ঘন করে নিতে হবে। তো মোটামুটি এটা এখন ঘন হয়ে এসছে, এইবার গ্যাসটা অফ করে দিতে হবে। তো এইভাবে এটা ভালো করে দুধটা এর সাথে মিশিয়ে নিতে হবে, এরকম একদম ক্রিমের মতন এটা তৈরি করে নিতে হবে। এবার গ্যাস অফ করে একদম ভালো মতন এটা ঠান্ডা করে নিতে হবে।
পাখার তলায় রেখে ভালো করে ঠান্ডা করে নেবার পর এবার একটি বাটির মধ্যে এটাকে নিয়ে নিতে হবে। আলাদা একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে 1 চামচ এখন মেশাতে হবে গ্লিসারিন। গ্লিসারিন বয়সের ছোপ দূর করে, দাগ ছোপকে দূর করে, রুক্ষ সূক্ষ্ম ত্বককে আবার থেকে নরম মসৃণ করে। এবার এখানে মেশাবো আমি 1/2 চামচ নারকোল তেল। গ্লিসারিনটা ভালো করে মিক্স করে নিয়ে এবার নারকোল তেল মেশাতে হবে। নারকোল তেলও দাগ ছোপকে দূর করে, রুক্ষ সূক্ষ্ম ত্বককে, খসখসে ত্বককে নরম করবে, সফট করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, আর বয়সের ছোপও দূর করে রিঙ্কলস দূর করতেও হেল্প করবে। এরপর আমাদের মেশাতে হবে এখানে 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা দিয়েও ভালো করে মেশাতে হবে। যখন এগুলো মেশাবে সম্পূর্ণ যেন এটি ঠান্ডা হয়ে গিয়ে থাকে, তারপরেই মেশাতে হবে। গরম অবস্থায় একেবারেই মেশাবে না, তাহলে কিন্তু কাজ করবে না। এই যে এটা মিশিয়ে তৈরি হয়ে গেছে। এটা 3-4 দিন মুখে এই ফেস প্যাকটা ব্যবহার করতে হবে। এটা মুখে যতটা মাখার মেখে নেবার পর বাকিটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে যখন রাখবে তখন ভালো করে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এটা ফ্রিজে রাখতে হবে, নাহলে কিন্তু শুকিয়ে যাবে। এবার এটি সারা মুখে ভালো করে মেখে নিতে হবে এবং চোখের তলায়, ঠোঁটের চারিপাশে ভালো করে মাখতে হবে। অনেকেরই চোখের তলায় ফোলা ভাব থাকে, কিংবা চোখের তলার চামড়া কুঁচকে থাকে, চোখের তলায় ভাঁজ কিংবা ডার্ক সার্কেলস যদি থাকে, এটা দুর্দান্ত কাজ করে। যদি সারা মুখে না মাখতে চাও, চোখের তলার সমস্যা দূর করতে চাইলে শুধু চোখেও যদি চারিপাশে মেখে এটা রেখে দাও 10 মিনিটের জন্য, এটা কিন্তু খুব ফাস্ট কাজ করবে এবং চোখের তলার কালি, ডার্ক সার্কেলস, রিঙ্কলস দূর করতে সাহায্য করবে। মুখে মেছেতার দাগ হচ্ছে, রোদে বেরিয়ে রোদ যদি লাল হয়ে গেছে কিংবা কালো হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে, এটা এসে সঙ্গে সঙ্গে মুখে যদি মেখে নাও তাহলে কিন্তু রোদে পোড়া ত্বক থেকে রক্ষা দেবে। এই যে বাকিটা রয়ে গেছে, এটা ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা রেখে দিতে হবে ফ্রিজে। আর ভালো করে না কভার করে যদি রাখো তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর 3-4 দিন এটাকে ব্যবহার করতে পারবে মুখে। এটা 15 থেকে 20 মিনিট মুখে ভালো করে এইভাবেই রেখে দিতে হবে। এটা কিন্তু শুকাবে না, এটা এরমই ভিজে ভিজে ভাবই থাকবে। 15 থেকে 20 মিনিট মুখে এটা রাখার পরে দুটি হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়বে আর স্কিনে গ্লো আসবে খুব ভালো। তো এটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করলে ত্বকের কালো ভাব, ত্বকের দাগ ছোপগুলো দূর হবে আর স্কিন খুব সুন্দর চকচকে ভাব আসবে স্কিনে একটা। তো এইভাবে খুব ভালো করে ম্যাসাজ করবে, বয়সের ছোপটা দূর করে দেবে। আর ত্বক যে ঝিমিয়ে আছে, ডাল হয়ে গেছে, সেই ত্বকে কিন্তু আবার থেকে গ্লো আসবে। তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা মুছে ফেলতে হবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর ট্যানিংটা পুরো তুলে দিয়েছে স্কিনের, আর বেশ সুন্দর একটা গ্লো এসে গেছে। তো এইভাবে বাড়িতে এইরকম 3 দিন এটা যদি পরপর ব্যবহার করো, প্রথম দিনেই কিন্তু দেখতে পাবে রেজাল্টটা, এবং 3 দিন পরপর ব্যবহার করলে ত্বক 2 শেড অবধি ফর্সা করে দেবে, একদম উজ্জ্বল করে দেবে, ঝকঝকে করে দেবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিনে কিন্তু গ্লো এসে গেছে। বেশ সুন্দরভাবে ট্যানিং আর কালচে ভাবটা পুরো তুলে দিয়েছে। এবার মুখটা জল দিয়ে, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, কিছু লাগাবে না, সাবান, ফেস ওয়াশ কিচ্ছু না, শুদ্ধ জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে কোনো হালকা করে ক্রিম অথবা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আর চেষ্টা করো রাতে এই উপায়টা করার। আর এটা, এই ফেস প্যাকটা লাগাবার পরে রোদ্দুরে বেরোবে না। যদি একান্তই রোদ্দুরে বেরোতে হয় তো অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগিয়ে রোদ্দুরে তারপর বেরোবে, কারণ এটি ত্বককে বেশ সুন্দর করে দেয়, পরিষ্কার আর গ্লোয়িং করে দেয়। তো এটা রাতে ঘুমানোর আগে করে দেখতে পারো। বয়সের ছোপ দূর করে দিয়ে 50-এর বয়সেও ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে নিতে পারবে 3 দিন ব্যবহার করে। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।